একজন এক্সপিরিয়েন্সড মানুষের ক্ষেত্রে জব ডেসক্রিপশনের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট কি? ধরেন একটা বাচ্চা প্রত্যেকদিন সকালবেলায় ঘুমের থেকে ওঠে, খাওয়া দাওয়া করে, স্কুলে যায়, স্কুল থেকে বাসায় ফেরে, বাসায় ফেরার পরে খাওয়া দাওয়া করে, দুপুরবেলায় একটু ঘুমায়, বিকালে হয়তো একটু খেলাধুলা করে, সন্ধ্যায় পড়াশোনা করে, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এইটা হচ্ছে সেই বাচ্চাটার ডে টু ডেজ অ্যাক্টিভিটিস, জব রেসপন্সিবিলিটিস, নিত্যদিনের কাজ। কিন্তু ধরেন বাচ্চাটা এই একই কাজ 350 দিন যাবৎ করতে 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 ফার্স্ট হয়ে ক্লাস 2 থেকে ক্লাস 3-তে উঠলো। এই যে সে ফার্স্ট হয়ে ক্লাস 2 থেকে ক্লাস 3-তে উঠলো, এই যে ফার্স্ট হয়ে ক্লাস 2 থেকে ক্লাস 3-তে ওঠা, এটা কিন্তু তার নিত্যদিনের কাজ না, এটা কিন্তু তার বিগত 350 দিনের কাজের ফল, রেজাল্ট, অ্যাচিভমেন্ট। আপনার কাজের অ্যাচিভমেন্টগুলো কি? এই অ্যাচিভমেন্টগুলো কি আপনার এখন মনে হতে পারে যে ভাইয়া আমার কোন কাজটা আসলে জব রেসপন্সিবিলিটিস আর কোন কাজটা আসলে অ্যাচিভমেন্ট, আমি জিনিসটাকে কিভাবে লিখব? সো আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনার জব রেসপন্সিবিলিটিস লেখার সময় স্মার্ট ফ্যাক্টরকে কাজে লাগাবেন। এখন কিভাবে আপনি অ্যাচিভমেন্ট লিখবেন তার জন্য আমি আপনাদেরকে নতুন আরেকটা ফ্যাক্টর দেখাচ্ছি। এই ফ্যাক্টরটাকে বলা হয় হচ্ছে স্টার ফ্যাক্টর। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে এস ফর সিচুয়েশন, দেখুন এস ফর সিচুয়েশন, টি ফর টার্গেট, এ ফর অ্যাকশন, আর ফর রেজাল্ট। এর মানেটা আসলে কি হইল? এর মানেটা হচ্ছে এস মানে সিচুয়েশন, তার মানে কি? হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর কোম্পানি ওয়েন ইউ জয়েন্ট? What are the target that you set? What are the action plan that you developed? And what is the result now? আপনার কারণে আপনার কোম্পানিতে কি কি উন্নতি হয়েছে, আপনার কারণে আপনার অর্গানাইজেশনে কি কি চেঞ্জ হয়েছে, আপনি অর্গানাইজেশনে জয়েন করার পরে নতুন নতুন কি কি জিনিসের ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনি কোন কোন নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করেছেন, আপনার কারণে কোম্পানিতে কোন কোন জায়গায় কোন কোন সিস্টেম বা প্রসেস আরও ডেভেলপ হয়েছে, কোন কোন জায়গায় আপনি অটোমেশন এনেছেন, কোন কোন জায়গায় আপনি ডেভেলপমেন্ট এনেছেন, কোন কোন জায়গায় আপনি ভ্যালু অ্যাড করেছেন। আপনি যখন কোম্পানিতে জয়েন করেছিলেন তখন কোম্পানির কী অবস্থা ছিল, বর্তমানে কোম্পানির কী অবস্থা, এই অবস্থার পার্থক্যটা, আপনার কারণে কোম্পানির অবস্থানগত পার্থক্য কীরকম হয়েছে, এটাই হচ্ছে আলটিমেটলি আপনার অ্যাচিভমেন্ট। ধরুন আপনি যখন কোম্পানিতে জয়েন করেছিলেন তখন কোম্পানিতে মেশিন ছিল 5টা। আজ থেকে 4 বছর আগে কোম্পানিতে 5টা মেশিন দিয়ে প্রোডাকশন হ্যান্ডেল করা হতো। এখন ওই একই ফ্যাক্টরিতে 50টা মেশিন এসেছে। তাহলে নতুন 45টা মেশিন কিন্তু আপনার হাত ধরেই সোর্সিং, পারচেস, প্রকিউরমেন্ট, ইনস্টলেশন, কমিশনিং, আফটার সেলস সার্ভিস, মেনটেনেন্স সব কিছু কিন্তু আপনার হাত ধরেই হচ্ছে, আপনিই কিন্তু সব কিছু করছেন। এরকম আপনি একটু চিন্তা করেন আপনার কারণে কোম্পানিতে কোন কোন নতুন নতুন জিনিস, কোম্পানিতে আপনি আসার পরে কোম্পানিতে কী কী জিনিস আপনি অ্যাড করেছেন, কোন জায়গায় কোম্পানির খরচ বেশি হয়ে যেত আপনি আইডেন্টিফাই করে খরচটাকে মিনিমাইজ করে এনেছেন। হয়তো অনেকে ভাবছেন যে আমি আমার কাজগুলোকে কিভাবে ফুটিয়ে তুলবো, আমি তো কোম্পানিতে খুব ছোট একটা কাজ করি, আমার এই কাজগুলো তো আসলে বড় ধরনের কোম্পানিতে কোনো ভ্যালু অ্যাড করে না, কোনো অ্যাচিভমেন্ট অ্যাড করে না। অনেকে হয়তো এরকম বিভিন্নজন বিভিন্ন ধরনের হয়তো ভাবছেন। কিন্তু আমি আপনাদের বলি, আপনারা অনেকেই হয়তো নাসার একটা গল্প হয়তো শুনে থাকবেন। নাসাতে একবার একজন ক্লিনার ফ্লোর ক্লিন করছিল, তখন কিছু ভিজিটর আসলো, এসে তারা নাসার ওই ক্লিনারকে জিজ্ঞাসা করলো, হেই ম্যান, হোয়াটস ইউ আর ডুইং? নাসার ক্লিনার উত্তর দিলেন, আই অ্যাম হেল্পিং পিপল টু গো টু দ্য মুন। ইউ আর হেল্পিং পিপল টু গো টু দ্য মুন? হাউ? আই এম ওয়াচিং দ্যাট ইউ আর এ ক্লিনার অ্যান্ড ইউর জব ইজ টু কিপ দিস ফ্লোর নিট অ্যান্ড ক্লিন। Being a cleaner, how you can help people to go to the moon? তখন ওই ক্লিনার উত্তর দিলেন, look, I am a cleaner and my job is to keep this floor neat and clean. আমি যদি আজকে এই ফ্লোর নিট অ্যান্ড ক্লিন না রাখতাম তাহলে এই ফ্লোরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পড়ে থাকতে পারতো, কলার খোসা পড়ে থাকতে পারতো। তুমি যখন এইখানে নাসার অফিস ভিজিট করতে আসতা তখন তোমার হয়তো মন মানসিকতা এখন যেরকম সুন্দর হচ্ছে তখন হয়তো তোমার মানসিকতাটা এরকম থাকতো না। তুমি হয়তো পিছলে পড়ে যেতে পারতা, তুমি হয়তো হাতে পায়ে মাথায় ব্যথা পেতে পারতা, এবং তুমি যদি কোথাও মারাত্মক ধরনের ব্যথা পেতা তাহলে কিন্তু নাসার থেকে তোমাকে আর মহাকাশ অভিযানে পাঠানো হতো না। বন্ধুরা, গল্পটার মাধ্যমে আমরা কি শিখতে পারলাম?
গল্পটার মাধ্যমে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা অর্গানাইজেশনে একজন লোক একটা ছোট পজিশনে কাজ করেও কিন্তু সে আলটিমেটলি কিন্তু অর্গানাইজেশনের মূল ভিশনের সঙ্গে অ্যালাইনড থাকতে পারে। আপনার কাজগুলো আপনার কোম্পানিতে কী ধরনের ভ্যালু অ্যাড করেছে, কী ধরনের চেঞ্জ এনেছে আপনি চিন্তা করেন। আপনার কোম্পানিতে হয়তো কোনো একটা জায়গায় ওয়েস্টেজ হতো, আপনি হয়তো সেই ওয়েস্টেজটা আইডেন্টিফাই করছেন এবং আইডেন্টিফাই করে ওই ওয়েস্টেজটা রিডিউস করার জন্য আপনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, যার কারণে কোম্পানির লক্ষ লক্ষ টাকা সেভ হয়ে গেছে। উল্লেখ করেন সেই জিনিসটা, বিকজ ওই জিনিসটাই কিন্তু আপনার নেক্সট রিক্রুটার দেখতে চায়। আপনি হয়তো বিভিন্ন প্রজেক্ট করছেন, কোন কোন প্রজেক্ট করছেন প্রজেক্টের নামের আসলে কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে আপনার প্রজেক্টের ইম্প্যাক্টটা কী, আপনার প্রজেক্টটা অর্গানাইজেশনে কী ভ্যালু অ্যাড করলো, আপনার প্রজেক্টটা চারপাশে কী ভ্যালু অ্যাড করলো। আপনি যখন একটা রিজুমি রাইট করবেন তখন আপনাকে মূলত 4টা ফ্যাক্টরের প্রতি নজর দিতে হবে। প্রথম ফ্যাক্টর হচ্ছে আপনার লিডারশিপ ফ্যাক্টর, মানে কি হাউ বিগ টিম ইউ আর লিডিং। আর ইউ লিডিং এ টিম অফ 5 পিপল অর 50 পিপল অর 500 পিপল অর 5000 পিপল। সেকেন্ড হচ্ছে আপনার কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন স্কিল, যেটা আমি আগেও বলেছি। কমিউনিকেশন মানে এই না যে মানুষের সঙ্গে শুধু কথা বলা। আপনার সঙ্গে আমার 100 দিন যাবৎ কথাবার্তা হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, কিন্তু আপনার সঙ্গে আমার কোনো বিজনেস হচ্ছে না, তাহলে সেই কমিউনিকেশনের কিন্তু তেমন কোনো মূল্য নেই। ওয়্যারএজ আপনার সঙ্গে হয়তো আমার কোনো দিন দেখাই হয়নি, কিন্তু আপনার একটা কাজ আমরা করছি, বা আপনার যে কোনো একটা কাজে আপনি আমাদেরকে সিলেক্ট করেছেন, এটার কিন্তু মূল্য আছে। কারণ উইদাউট মানে আমার সঙ্গে আপনার দেখা হওয়া ছাড়াই আপনি আমাকে আপনার কোম্পানির কাজে অ্যাসাইন করেছেন। তার মানে কি আমার কাজের মাধ্যমে আমি আপনার মধ্যে সার্টেইন একটা ট্রাস্ট আনতে সক্ষম হয়েছি যে আপনি আমাকে আমার সঙ্গে দেখা হওয়া ছাড়াই আপনি আমাকে বিলিভ করে আমার সঙ্গে বিজনেস করতে বা আমাকে কাজ দিতে আপনি আগ্রহী হচ্ছেন। 3 নম্বর একটা ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে অটোমেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট। আপনি একটু খেয়াল করেন যে আপনি যখন কোম্পানিতে জয়েন করেছিলেন তখন কোম্পানির কোন কোন কাজগুলো ম্যানুয়াল হতো, সেই কাজগুলোকে আপনি কিভাবে অটোমেট করলেন। আগে কোন কাজটা করতে 30 দিন সময় লাগতো, এখন সেই কাজটা করতে 7 দিন সময় লাগে। আগে কোম্পানির কোন জায়গায় কোয়ালিটিতে সমস্যা ছিল, আপনি সে জায়গায় কোয়ালিটি ডেভেলপমেন্ট করে দিয়েছেন। আগে কোম্পানির কোন জায়গায় সেফটিতে সমস্যা ছিল, আগে হয়তো কোম্পানিতে ইনসিডেন্ট হতো বেশি, নেয়ার মিস হতো বেশি, মানুষজন হয়তো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরতো না, আপনি হয়তো এই কালচারগুলো কোম্পানিতে বিল্ড আপ করেছেন, যার কারণে কোম্পানিতে হয়তো নেয়ার মিস কমে গিয়েছে এবং হয়তো এটা শূন্যের কোঠায় চলে এসেছে। আপনার কারণে আপনার অর্গানাইজেশনে এরকম কী কী জিনিস অটোমেট হয়েছে, কী কী জিনিস চেঞ্জ হয়েছে, কী কী নতুন নতুন ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন। আপনার কোম্পানিতে হয়তো ম্যাটারনিটি লিভ পলিসি ছিল, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ছিল, কিন্তু পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ছিল না। আপনি হয়তো কোম্পানিতে জয়েন করার পরে এই নতুন পলিসিটা হয়তো কোম্পানিতে ইন্ট্রোডিউস করেছেন। এরকম আসলে অনেক কিছু থাকতে পারে যেটা কিনা আপনি আপনার কোম্পানিতে নতুন করে ইন্ট্রোডিউস করেছেন। লাস্ট যেটা হচ্ছে আপনার ক্রস ফাংশনাল অ্যাক্টিভিটিস, মানে আপনার কাজগুলো অন্য ডিপার্টমেন্টের লোকদেরকে তাদের গোল অ্যাচিভমেন্টে কিভাবে সাহায্য করে। ধরুন আপনি সেলসে কাজ করছেন, বিইং এ সেলস প্রফেশনাল হাউ ইউ আর হেল্পিং দ্য সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, being a sales professional how you are helping the HR department, being a sales professional how you are assisting the finance department to achieve their goal. These are all called ক্রস ফাংশনাল অ্যাক্টিভিটিস। এবং আপনার এই ক্রস ফাংশনাল অ্যাক্টিভিটিসটা কেমন মনে রাখবেন, একজন লোক যখন একটা অর্গানাইজেশনে উপরের দিকে উঠতে থাকে তখন কিন্তু আসলে তাকে সমস্ত কাজগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। তাকে এইচআর জানতে হয়, তাকে প্রোডাকশন জানতে হয়, তাকে সাপ্লাই চেইন জানতে হয়, তাকে সেলস জানতে হয়, তাকে অ্যাকাউন্টস জানতে হয়, ভ্যাট ট্যাক্স জানতে হয়, সব কিছু জানতে হয়। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই স্টার ফ্যাক্টরকে কাজে লাগিয়ে আপনাদের অ্যাচিভমেন্টগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। ধন্যবাদ।